যেদিন আপনি আমি মারা যাব, কবরে রেখে আসবে, সেদিন পৃথিবীর কোনো চাহিদা, পৃথিবীর কোনো চাওয়া পাওয়া আমাদের থাকবে না। সেদিন পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। পৃথিবীর কোনো আরামায় সত্য সম্পদ, লোকবল, মান-ইজ্জত আর প্রয়োজন থাকবে না। সেদিন মনে হবে আল্লাহ, আমি যা ভালো আমল করেছি সেটাই যদি কবরে আজকে আমার সঙ্গী হয়, সেটাই আমি এনাফ, সেটাই আমার জন্য যথেষ্ট। এবং হবে আপনি আজকে যতটুকু ভালো কাজ করবেন, এই যে সময়টা আল্লাহর জন্য দিচ্ছেন, এই যে জুমাতে সালাত আপনি আদায় করলেন, এই যে ভালো ভালো কাজগুলো আপনি করছেন, যতটুকু সময় আপনি দিবেন, এই সময় কিন্তু কবরে আপনার বন্ধু, এই আমলগুলো কবরের জগতে আপনার আমার জন্য বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিন একজন ইমানদার ব্যক্তি লক্ষ্য করে দেখবে যে তার কবরের পাশে, তার মাথার নিকটে একজন উজ্জ্বল নক্ষত্রের মতো একজন ব্যক্তি। তাকে দেখে সে বলবে, ভাই আপনি কি? আর আলহামদুলিল্লাহ, আপনার এত সুন্দর চেহারা কেন? আপনি কি? আপনাকে তো কোনোদিন আমি দেখি নাই, এত সুন্দর সুরত, এত সুন্দর আকৃতি আপনার। সেই দিন সেই সুরাতের রূপ ধারণকারী আমল, আপনার আমার ভালো দিনই দৈনন্দিন দিনের আমল, সেদিন বলবে, আমি আপনার আমল নামা। কি বলবে? আমি আপনাদের আমল নামা। ওই যে সিয়াম পালন করেছিলেন, সালাত আদায় করেছিলেন, সাদকা দিয়েছিলেন, যাকাত দিয়েছিলেন, ফিতরা দিয়েছিলেন, হজ করেছিলেন, কুরবানি করেছিলেন, মানুষের সাথে ভালো কাজগুলো করেছিলেন, মানুষকে ভালো কাজে সহযোগিতা করেছিলেন, আপনি ভালো মন্দ আইডেন্টিফাই করে চলেছিলেন, ওই কাজগুলোই আজকে আমি, ওই রূপগুলোই আমার, আজকে আমি আপনার সাথে কবরে সঙ্গী হিসাবে থাকবো। বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন, দুনিয়াতে যদি আমি আপনার ভালো কাজ করে যেতে পারি, কবরের জগতে এরাই আমার বন্ধু। আর খারাপ কাজ করে যেতে পারলে অনুরূপ তার বিপরীত, তার বিপরীতে চলে যাবে। খারাপ চেহারা বিশিষ্ট, পদাকার চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আসবে, ভয়ানক চেহারা। যখন মনুষ্য মানে কবরস্থ ব্যক্তি তাকে বলবে, আপনি কি? আপনার বিশ্রী এত চেহারা কেন? সে বলবে, আমি কি জানো? আমি তোমার বদ আমল। আমি তোমার কি? বদ আমল। পৃথিবীতে যে খারাপ কাজগুলো করেছিলে, এই খারাপ আমলই হলাম আমি। আমি তোমার সাথে কেমন তাক পর্যন্ত থাকবো এবং তোমাকে শাস্তি দিতে থাকবো এবং কষ্ট দিতে থাকবো। ভাবতে পেরেছেন? আপনি আমি যা আমলগুলো করবো, পৃথিবীতে আসলে পৃথিবীর অর্থ সম্পদের পিছনে দৌড়ানোর টাইম একজন ইমানদারের নাই। আল্লাহ পাক আপনি আমাকে যেন তাওফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা।